আসসালামু আলাইকুম, হোসনারাজ কিচেনে সবাইকে স্বাগতম। আজকে আমি 2টা ডিম দিয়ে ঝটপট জন্মদিনের কেক বানিয়ে দেখাবো। কেকটা খুবই সফট স্পঞ্জি হবে। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আশা করি ভালো লাগবে। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে চলুন দেখে নিই। কেক বানাবো এর জন্য প্রথমে একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি 2টা ডিম ভেঙে। ডিমটা নর্মাল তাপমাত্রার হতে হবে। ডিমের সাদা অংশ আর হলুদ অংশ আমি আলাদা করে নিচ্ছি। ডিমটা যদি ফ্রিজে থাকে তাহলে 1 ঘন্টা আগে বের করে নরমাল করে নেবেন। এখন আমি ইলেকট্রিক বিটার দিয়ে ভালো করে বিট করে নিব। আর যদি ইলেকট্রিক বিটার না থাকে তাহলে হ্যান্ড উইক্স দিয়েও বিট করে নিতে পারেন, তবে সময় একটু বেশি লাগবে। ডিম যখন ফোমি ভাব আসবে তখনই এর মধ্যে আমি দিয়ে দিব চিনি। এখানে আমি হাফ কাপ চিনি দিয়ে দিচ্ছি। চিনি দিয়ে ভালো করে আবারও বিট করে নিব। মিডিয়াম স্পিডে বিট করে নিচ্ছি। চিনি গলে আসছে, এখন দিয়ে দিচ্ছি সয়াবিন তেল 1/3 কাপ। তেল দিয়ে আবারও কিছুক্ষণ আমি বিট করে নিব। তারপরে দিয়ে দিচ্ছি ডিমের হলুদ অংশ। আর মাঝে মাঝে সাইড দিয়ে উপরের অংশগুলো নামিয়ে দিতে হবে এরকম করে, তাহলে সমানভাবে বিট হবে। তারপরে দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স 1 চামচ দিয়ে ভালো করে মিক্স করে নিব। বিট করা হয়ে গেলে শুকনো উপকরণগুলো আমি চেলে নেব। এর জন্য একটা চালনিতে নিয়ে নিচ্ছি 1 কাপ ময়দা, বেকিং পাউডার নিয়ে নিচ্ছি 1 চামচ আর স্বাদ মতো লবণ দিয়ে আমি অল্প অল্প করে চেলে নেব আর মিক্স করব। এক সাইড থেকে ফোল্ড করে করে মিক্স করে নিতে হবে এরকম করে। এলোমেলোভাবে মিক্স করলে ফোমি ভাবটা চলে যাবে। দিয়ে দিচ্ছি লিকুইড দুধ 2 টেবিল চামচ দিয়ে ভালো করে মিক্স করে নেব। সবগুলো ময়দা আমি দিয়েছি, এখন ভালো করে মিক্স করে নিচ্ছি। মিক্স করা হয়ে গেছে। এখানে একটা কেকের মোল্ড নিয়েছি 6 ইঞ্চি সাইজের আর কাগজ বিছিয়ে তেল ব্রাশ করে নিয়েছি। এখন আমি কেকের ব্যাটার ঢেলে নিচ্ছি। ঢেলে ট্যাপ করে নিব, বাতাস থাকলে বের হয়ে যাবে। এখন আমি চুলায় বেক করব। এজন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি আর 10 মিনিট প্রিহিট করে নিয়েছি। আর একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। এই স্ট্যান্ডের উপরে কেকের মোল্ড বসিয়ে দিচ্ছি। চুলার আঁচ একদম লো আঁচে করে ঢেকে রেখে দিব 50 মিনিট। ঢাকনার ফুটোটাও বন্ধ করে দিলাম। 50 মিনিট পর ফিরে আসলাম। কেকটা হয়ে গেছে, দেখেই বোঝা যাচ্ছে। এখন আমি চুলা থেকে নামিয়ে নিলাম, ঠান্ডা করে বের করে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন কেকটা অনেক সুন্দর হয়েছে। আর কাগজ আমি তুলে ফেলে দিচ্ছি। অনেক সফট নরম তুলতুলে হয়েছে কেক। এখন আমি 3 ভাগ করে কেটে নেব। কেটে নিয়েছি। দেখুন কেকটা কতটা সফট হয়েছে, একদম স্পঞ্জি হয়েছে। এখন আমি কেকটা ডেকোরেশন করব। এজন্য টার্ন টেবিলের উপরে একটা জিপলক ব্যাগ নিয়েছি। ব্যাগের উপরে আমি কেক বসিয়ে দিলাম আর সুগার সিরাপ দিয়ে নিচ্ছি। 1/3 কাপ পানির সাথে 3 টেবিল চামচ চিনি মিক্স করে নিয়েছি। ভালো করে সুগার সিরাপ লাগিয়ে নিলাম। তারপরে পাইপিং ব্যাগে ক্রিম তুলে নিয়েছি। একটা প্যালেট নাইফ দিয়ে সমান করে নিচ্ছি। তারপরে একইভাবে উপরে পিসটাও দিয়ে নিচ্ছি, দিয়ে সুগার সিরাপ দিয়ে নিচ্ছি, দিয়ে ক্রিম লাগিয়ে নিচ্ছি। আর সবশেষে আমি নিচের অংশ আমি দিলাম, দিয়ে সুগার সিরাপ দিয়ে ক্রিম লাগিয়ে নিচ্ছি। এখন আমি নাইফ দিয়ে ভালো করে ফিনিশিং করে নিব। সাইড দিয়েও আমি সমান করে নিলাম। এখন পিঙ্ক কালার একটু মিক্স করে ডিজাইন করে নিচ্ছি, খুবই সিম্পল। আর সুগার বল আমি উপরে দিয়ে দিচ্ছি, দিয়ে নিচেও একটু কালার মিক্স করে
ডিজাইন করে নিলাম, হয়ে গেল জন্মদিনের কেক। খুবই সিম্পলভাবে আমি খুবই ঝটপট কেকটা বানিয়ে দেখালাম, আর কেটে দেখাচ্ছি কতটা সফট হয়েছে দেখুন। আশা করি সবারই খুব ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর এরকম সহজ নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।